হাই, ভালো আছিস তো? চল আজকে তাহলে শুরু করি আমরা কন্টিনিউটি। ঠিক আছে, তো কন্টিনিউটি চ্যাপ্টারটার ওই যে নামটাতেই বোঝা যাচ্ছে যে এটা কি চাইছে। কন্টিনিউটি মিনস একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস মানে তোরা বুঝিস ভালো করেই, যেটা মানে কনসিস্টেন্ট, তাই না, একরকম থাকবে। তো কন্টিনিউটি শেখার আগে আমাদের যেটা মেন লাগবে সেটা হচ্ছে কিছু ফাংশনের গ্রাফ জানতে হবে তোদেরকে। ঠিক আছে, ফাংশনের গ্রাফটা তো ড্র করতে জানিস। ঠিক আছে, ফাংশন মিনস ওয়াই আর এক্স থাকে, তাই তো। ফাংশনে কি থাকে, ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স লিখি আমরা। তো এখানে অনেক রকম ফাংশন আছে। ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার হলো, ওয়াই ইকাল টু সাইন এক্স হলো, ঠিক আছে, ওয়াই ইকাল টু ধর দিলাম তোর মড এক্স হলো। এই টাইপের অনেক ফাংশন থাকে, তাই না। আবার কি দেখ, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, আবার এরকম ফাংশন হতো ওয়াই ইকুয়াল টু ধর 1/x হলো, এটা একটা ফাংশন। ওয়াই ইকুয়াল টু tan x, এটা একটা ফাংশন। ওয়াই ইকুয়াল টু ধর mod x বাই x, এটা একটা ফাংশন। x নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইগুলো ফাংশন তোরা করেছিস। ফাংশনটা কি, কিছুই না, একটা x এর যখন ভ্যালু পুট করবো y একটা ভ্যালু পুট করবো, তাই না। মানে পুট করতে হবে না, yটা অটোমেটিক পাবো। এই জন্য এই দুটো ফাংশনের যে ভেরিয়েবল দুটো থাকে x আর y, এখানে x টাকে বলা হয় কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট, আর y টা হচ্ছে ডিপেন্ডেন্ট, বিকজ y ডিপেন্ডস আপন x, তাই তো। ওকে, তো x is independent variable, y is a dependent variable, and independent variable is a function of dependent variable is a function of independent variable। বুঝা গেছে? তো এই ফাংশন যখন হয় তখন ফাংশনে কি একটা গ্রাফ হয়, ঠিক না। গ্রাফ কি করে হবে, ছোট থেকে শুরু করছিস স্ট্রেট লাইন y ইকুয়াল টু x লাইন, y ইকুয়াল x লাইনে কি হয় করছিস ড্র না, x এর একটা ভ্যালু 0 পুট করলে y0, x1 y1, x2 y2, x3 y3, -1 এ -1, -2 তে -2, -3 তে -3, তো জয়েন করে দেবো, তাই তো। লেট এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, ঠিক আছে, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। হ্যাঁ, তাহলে একটা ফাংশনের তো অলওয়েজ গ্রাফ থাকে। এটা একটা গ্রাফ ড্র করলাম y ইকুয়াল টু x লাইনের গ্রাফ, ঠিক আছে। এরকম প্রত্যেকের একটা করে গ্রাফ থাকবে, ঠিক আছে। এই গ্রাফ থেকে তোকে কন্টিনিউটি জিনিসটা, ডিসকন্টিনিউটি জিনিস, যেটার মধ্যে আমি ডিফারেন্সটা তোকে বোঝাচ্ছি। তো যে একটা ফাংশন যখন গ্রাফ ড্র করবো, গ্রাফ দুরকম ভাবে হয়। একটা হচ্ছে যে পেনটা যখন মানে শুরু করছিস, এখান থেকে শুরু করছিস, তো টানা চলবে, পেনটা না উঠি যেতে হবে, গ্রাফটা ড্র করতে হবে, ঠিক আছে। তার মানে এটা কি বলতে গেলে কি, গ্রাফটা হচ্ছে আনব্রেকেবল, কোনো জায়গায় একটা ব্রেক দেখতে পাচ্ছি না আমি, ঠিক আছে। এর মধ্যে কোনো ব্রেক নেই। যত তুই স্ট্রেট লাইন ড্র কর, যে কোনো স্ট্রেট লাইনের গ্রাফ মিন্স লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। ওখানে কোনো তোর ছেদ পাবি না গ্রাফের মধ্যে। y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ যদি ড্র করি, ঠিক আছে, কর। y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ কেমন হবে না, যদি y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ ড্র করি তাহলে কত হবে, প্রথমে 0 তে 0, 1 এ 1, 2 তে 4, 3 তে 9, এতে -1 এ 1, -2 তে 4, -3 তে 9, জয়েন করলে এর ঘরটা কার্ভেচার আসবে কেমন, x অ্যাক্সিস x ড্যাশ y y ড্যাশ। তো y ইকুয়াল টু x স্কয়ারের ডোমেন আর রেঞ্জ বুঝিস তোরা। এই ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, ওইদিকে যে দিক থেকে যেতে খুশি যেতে পারছে, এখানে যেতে খুশি। গ্রাফটা কিন্তু এখানে স্টে হবে না, এইভাবে আসে না কিন্তু, ঠিক আছে, চলতে থাকবে, মানে এইরকম করে আসবে গ্রাফটা। অ্যাকচুয়ালি এই যে গ্রাফটা কার্ভেচারটা হবে এরকম করে যাবে, এই কার্ভেচারটা এ হবে, এ হয়ে চলে, মানে তুই যত এগিয়ে যাবি গ্রাফ কিন্তু চলতেই থাকবে আপ টু ইনফিনিটি, ঠিক আছে। আর এর কোনোদিন নেগেটিভ হবে না, যদি নিচের পাটে কোনো গ্রাফ নেই। তো এই যে গ্রাফটা আমি ড্র করলাম, সেখানে কি দেখলি যে যেখানে যে কোনো ভ্যালু থাক পরপর দিকে আছে কানেক্টেড আছে, ডিসকানেক্টেড কোনো নেই, তাই হচ্ছে কন্টিনিউয়াস গ্রাফ। আর y ইকুয়াল টু 1/x এর গ্রাফ তুই দেখ ভালো করে, যদি 0 পুট করিস তাহলে ইনফিনিটি দিচ্ছে, মানে এরকম জায়গায় টাচ করবে না, ইনফিনিটি কি হয় টাচ, তারপর থেকে আস্তে আস্তে কমবে। দেখ তুই যত ভ্যালু বাড়তে থাকবি, x এর ভ্যালু যত বাড়বি, তাই তো, 1/x আছে তো, তুই 1 বসা তো 1 দেবে, 2 বসালে হাফ দেবে, 3 বসালে কত দেবে, 3 বসালে 1/3 দেবে। তাহলে ও গ্রাফটা কেমন আসবে, ও ডাউনে আসবে, কারণ যখনই তোর x এর ভ্যালু যত বাড়াবি ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। যখনই x এর ভ্যালুটা কত হবে, টেন্ডস টু 0, x এর ভ্যালুটা টেন্ডস টু ইনফিনিটি, তখন y এর ভ্যালুটা হবে টেন্ডস টু 0। তাহলে এই হচ্ছে গ্রাফ, আর এটাও গ্রাফ, এদিকে আসবে নেগেটিভ গুলোর জন্য। তো এই যে গ্রাফটা আসবে সেটা এরকম শেপের আসবে, শুধু প্রবলেম কোথায় করছে না, ফর x ইকুয়াল টু 0, ঠিক। তাহলে
গ্রাফটা যেটা আছে এটা কন্টিনিউয়াস কয়েকটা পার্টিকুলার পার্টের জন্য। কখন? when x greater than 0 তখন কন্টিনিউয়াস, কোনো ছেদ নেই, আর for x less than 0 এর জন্য। কিন্তু at x equal to 0 কি আছে? ফাংশনটা আছে ডিসকন্টিনিউয়াস। তাহলে একটা ফাংশন যখন ডিসকন্টিনিউয়াস হয় তখন ফাংশনটা থ্রু আউট মানে পুরো ডিসকন্টিনিউয়াস হয় না। কখনো পার্টিকুলার একটা পয়েন্টে, একটা বা দুটো পয়েন্ট যা হোক, কয়েকটা পার্টিকুলার পয়েন্টে হতে পারে বা কয়েকটা ইন্টারভ্যাল অবধি, মানে একটা জায়গায় এলেও মাঝখানে কিছুটা পোর্শন গ্রাফটা নেই, উড়ে গেল, তারপরে আবার হলো। দ্যাট ওয়াজ দ্য তার মানে কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো ছেদ থাকবে না, গ্রাফটা টোটাল গ্রাফটা একটাই গ্রাফ হবে। আর যখন ডিসকন্টিনিউয়াস গ্রাফের মধ্যে কাটা কাটা পার্ট থাকবে। বোঝা গেল? তাহলে এটা ছিল কন্টিনিউয়াস, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ড্র করা হলো। আচ্ছা, ডিসকন্টিনিউয়াস কেন? না 0 পয়েন্টে, 0-র আগে 0-র পরে গ্রাফের ভ্যালু দুটো আলাদা, ডিফারেন্ট। আবার যদি আমি sin x এর গ্রাফ আর tan x এর গ্রাফের মধ্যে ডিফারেন্সটা দেখি তাহলে কোথায় পাবো? দেখ, sin x এর গ্রাফটা কেমন আছে? sin x এর গ্রাফ যখন ড্র করি আমরা এখান থেকে শুরু করি, কিন্তু অ্যাকচুয়ালি তো লিখতে আসে না। তো যাই শুরু করতে গ্রাফটা কি আসবে? এরকম করে চলতেই থাকবে, তাই না? এদিকেও সে চলতেই থাকবে। এই হচ্ছে sin x এর গ্রাফ, ঠিক আছে? তো sin x এর গ্রাফের মধ্যে কোনো ছেদ নেই, টানা চলছে। আবার tan x এর গ্রাফটা দেখি এখানে ডিফারেন্সটা, ঠিক আছে? tan x এর গ্রাফটা কেমন হয়? প্রথমে হলো 0 -90 থেকে +90, কোনো ছেদ নেই, মানে ওই অবধি কন্টিনিউয়াস। আবার 90 থেকে কেটে গেল, তারপরে আবার 90 থেকে 3π/2, এটাতেও আবার কন্টিনিউয়াস, এইভাবে চলছে। তাহলে এর জন্য আগের যে y = 1/x ছিল, এই জন্য একটাই পার্টিকুলার আমরা ভ্যালু পাচ্ছিলাম, দ্যাট ইজ x = 0। ওই পার্টিকুলার পয়েন্টটা ছিল ডিসকন্টিনিউয়াস। এবার tan দেখ, 90-র আগে ভ্যালু আর 90-র পরে ভ্যালু, এটা 0, এটা π/2, এটা π, এটা 3π/2, এটা -π/2, এটা -π। তাহলে এর কিন্তু মাল্টিপল পয়েন্টের এটা টানা হবে না, এটা উপরে ডটেড লাইন দেয়। তাহলে tan x এর মাল্টিপল পয়েন্ট আমরা পাচ্ছি যেখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, দ্যাট ইজ ইন জেনারেল লেখা হয় 2n + 1 π/2, ঠিক আছে? x belongs to 2n + 1 π/2, যেখানে ভ্যালুটা 0 দিচ্ছে, tan x = 0। তাহলে একটা বুঝতে পারছিস যে কিছু ফাংশন আছে কয়টা পার্টিকুলার পয়েন্ট, মানে একটা পয়েন্টেই যা দিচ্ছে। আর কেউ কেউ আছে অনেকগুলো পয়েন্ট আছে, এটা সেট ইয়াদ আছে, তো ইনফাইনাইট পয়েন্ট পাবি কিন্তু এখানে, যেহেতু এর হচ্ছে কি এই ডোমেনটাই ইনফাইনাইট, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হয়। তাহলে এখানেও ঠিক তাই হচ্ছে, কয়েকটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছি যেগুলোতে আমার ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো ডিসকন্টিনিউয়াস এর মিনিংটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দ্যাট ইজ কাটা থাকবে ফার্স্ট, ঠিক আছে? মানে দুটো পার্ট, একটা পয়েন্টের আগের পার্ট আর পরের পার্ট দুটো ম্যাচ করবে না। যখন ম্যাচ করে যাবে তখন আর কাটা জিনিসটা পাবো? অবভিয়াসলি না। লেফট হ্যান্ডে একটা পয়েন্ট, মানে x = ধর 2 বের করলি, তো 2 এর লেফট হ্যান্ডে ভ্যালু আর 2 এর রাইট হ্যান্ডে ভ্যালু দুটো ইকুয়াল আসছে না? যেমন এই 90টা, এই যদি x = π/2 পয়েন্ট ধরি, তো তুই ভাব এই π/2 পরে ভ্যালুটা π/2 আগে ভ্যালুটা নিশ্চয়ই খুব ক্লোজে আছে, 1 এর ক্লোজে, তবেই না টাচটা আমি দেখতে পাচ্ছি না চোখের সামনে যে হ্যাঁ ওটা এমন হচ্ছে, পুরো মনে হচ্ছে জয়েন করাই আছে। নিশ্চয়ই ভ্যালুগুলো একদম ছোট ছোট ভ্যালু দিয়ে একটা লাইন ড্র করা হয়, মানে যখনই কার্ভেচার ড্র করবি তুই এখানে ভ্যালু দিয়ে 0, তারপরে একে একে ভ্যালু পুট করবি, প্রত্যেকটার জন্য একটা করে ভ্যালু থাকবে, ওগুলো জয়েন করবো তবেই তো গ্রাফটা মানে ফর্ম হয়, তাই না? তো গ্রাফ ফর্ম করতে গেলে যখন যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট লাগছে, তখন যদি 90-র কথা ভাবি, ইন কেস অফ sin x, তো 90-তে 1 দিয়ে আমরা জানি, তো নিশ্চয়ই 90-র আগের ভ্যালুটা 1 এর খুব ক্লোজে হবে, মানে হচ্ছে 0.999। আবার 1 এর পরেও ভ্যালুটা আস্তে আস্তে কমছে, সেটাও 0.999, মানে 1 এর খুব ক্লোজে, তবেই না গ্রাফটা আস্তে 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 বেন্ড হচ্ছে, উপরে গেল আবার বেন্ড হচ্ছে, তো ভ্যালুগুলো ধীরে ধীরে কমছে বাড়ছে, এইভাবেই তো চলছে গ্রাফটা, তাই না? কিন্তু এখানেও ঠিক তাই, এই যে ভ্যালুগুলো আছে এতটা অব্দি কন্টিনিউয়াস আছে, তো এখানে সেই একই রকম কনসেপ্টে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে? আর এই যে পয়েন্টগুলো আছে π/2, 3π/2, এদিকে -π/2, এই পয়েন্টগুলোতে কি হচ্ছে ডিফারেন্সটা তুই বুঝতে পারছিস যে কতটা ডিফার করে যাচ্ছে। ওর একটু আগে 90 একটু আগে ভ্যালুটা +ইনফিনিটি দিকে যাচ্ছিল, আর 90 একটু পরে যে হলো অমনি চলে গেল -ইনফিনিটি। তাহলে হিউজ চেঞ্জ, ঠিক আছে? তো এইরকম যে কোনো ডিসকন্টিনিউয়াস ফাংশনে কি হবে না, একটা পয়েন্টের আগের ভ্যালু, লেফটের ভ্যালু আর পয়েন্টের রাইটের ভ্যালু, এই দুটো ভ্যালু কিন্তু ডিফার করবে, ইকুয়াল হবে না, তবে ডিসকন্টিনিউয়াস। ওকে, আবার দেখাই y = mod x এর গ্রাফ আর mod x/x এর গ্রাফ কেমন ডিফার হয়। y = mod x এর গ্রাফটা কেমন হয়? mod x এর তো জানিস, ঠিক আছে? এদিকে হচ্ছে একটা +x লাইন আর এটা হচ্ছে -x লাইন। কি করে পাওয়া যায়? মডটা ব্রেক করলে দুটো কেস হয়, তাই না? mod x টা কি লিখি? একটা হচ্ছে +x when x greater than 0, এটা তো ইকুয়াল টু নি, আর -x when x less than 0,
ঠিক আছে, তাহলে প্লাস এক্স পেয়েছে, এখান থেকে ওয়াই ইকুয়াল এক্স লাইন ড্র করি, তার মধ্যে শুধু গ্রেটার দেন পার্টটা অ্যাকসেপ্ট হয়েছে, এক্স গ্রেটার দেন 0 পোরশনটা। তারপর এটা মাইনাস এক্স এর গ্রাফ এরকম হয়, সেখান থেকে লেস দেন পোরশনটা অ্যাকসেপ্টেড হয়েছে, মানে এক্স লেস দেন 0 পোরশনটা অ্যাকসেপ্টেড। এটা ভি টাইপের শেপ এসেছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, এটি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে এই গ্রাফের মধ্যে কোনো ছেদ নেই, ঠিক আছে, গ্রাফটা কিন্তু যদি যাই ভ্যালু পুট করে যায় কোনো ছেদ নেই, এটা আনব্রেকেবল কার্ভ, এটা হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ। আবার এখানে mod x বাই x যদি করি, এখানে দুটো ভ্যালু দিয়েছে, নট ইকুয়াল টু 0 দিয়েছে, 0 টা অ্যাকসেপ্ট করবি না, হ্যাঁ, তাহলে x টা যদি ওখানে গ্রেটার দেন 0 হবে, তখন mod x টা কত হবে, প্লাস x, তাহলে x বাই x হচ্ছে 1, তাহলে এই জায়গাটা প্লাস 1 হয়ে যাবে। আর ঠিক x লেস দেন 0 হলে কত হবে, মাইনাস x হবে, মানে এই কার্ভটা লিখলে for x by x when x greater than 0 minus x by x when x less than 0, ঠিক আছে, তো এটা হচ্ছে 1 আর -1, greater than 0 এটা less than 0, তাহলে এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে +1 থেকে এই 0 পয়েন্ট যেটা আছে এখানে x = 0.0 হচ্ছে গ্রেটার, যে 0 হচ্ছে একটু বেশি চলে গেলাম, 0.001 ইকুয়াল ভ্যালুটা হয়ে গেল +1, আর ঠিক যখনই 0 হচ্ছে লেসে এলাম এটা হচ্ছে -1, তো দুটো ভ্যালু ডিফার করে গেল না, হ্যাঁ কি না, এই দুটো ইকুয়াল লেসের হবে, আমি হয়তো মানে একটু করে দিয়েছি এরকম করে দেখেন। তো 0 এর আগে 0 এর পরে ভ্যালু দুটো ইকুয়াল হলো না, তো এই ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে 0 পয়েন্ট একটা ভ্যালু কিন্তু দেওয়া নেই, হ্যাঁ, এটা কিন্তু সিগনাম ফাংশন নয়, এইটা আর সিগনাম ফাংশনের একটু ডিফার থাকে। সিগনাম ফাংশনটা হয় mod x বাই x হচ্ছে x নট ইকুয়াল টু 0 এর জন্য, আর 0 ফর x ইকুয়াল টু 0 এর জন্য, এটা হচ্ছে সিগনাম ফাংশন। তো সিগনাম ফাংশন আর এটা হচ্ছে নরমাল একটা ফাংশন, এটা সিগনাম নয়, কিন্তু ডিফারেন্সটা কোথায়, এর ডোমেন হবে r-0, কেন পাশে লিখে দিয়েছি x নট ইকুয়াল টু 0, আর এর ডোমেন হবে রিয়েল নাম্বার, কেন এটার জন্য নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে x ইকুয়াল টু 0 এর জন্য, মানে এর যখন গ্রাফ হবে না, এই গ্রাফটা এখানে একটা পয়েন্ট এক্সট্রা চলে আসবে, যেটা x ইকুয়াল টু 0 এর জন্য এখানে কিন্তু ক্লিয়ার বলে দেওয়া আছে যে x ইকুয়াল টু 0 হলে এটা ফলো করবে, আর বাকিগুলোর জন্য উপরটা ফলো করবে। তার মানে 0.001 পুট কর, উপরটা ফলো করবে, -0.001 পুট কর, নিচেটা ফলো করবে, এরকম চলবে। শুধু 0 তে এই শুধু ভ্যালুটা 0 হবে, এটা হচ্ছে মানে শুধু mod x বাই x আর সিগনাম ফাংশন এই দুটোর মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন এলাম, যে একটা ফাংশনকে কন্টিনিউয়াস হতে গেলে, কন্টিনিউয়াস যখন বলবো ফাংশনকে কিসের রেসপেক্টে বলবো, একটা পয়েন্টের রেসপেক্টে। তো বারবার বোঝাচ্ছে, দেখ এই ফাংশনটা কিন্তু এইখানেও কন্টিনিউয়াস, আমি 2 এর কথা বলি x ইকুয়াল টু, তাহলে কিন্তু কন্টিনিউয়াস, যদি x ইকুয়াল টু 2 পয়েন্ট হয়, তো 2 পয়েন্টের ভ্যালুটা কত দিচ্ছে 1, 2.00 এর ভ্যালু কত দিচ্ছে 1, 2 এর থেকে একটু আগে 1.99 এর ভ্যালু কত দিচ্ছে 1, তাহলে 2 এর আগে পিছে সব ভ্যালু ইকুয়াল আছে, সবগুলোই 1, তাহলে একটা ফাংশন কখনো কমপ্লিটলি ডিসকন্টিনিউয়াস হয় না, ঠিক আছে। কন্টিনিউয়াস হতে গেলে কি হয়, কোন একটা পার্টে কাটে, একটা ছোট জায়গায় কেটে গেল, ওই ছোট জায়গাটাই খুঁজতে হবে আমাকে কোন জায়গায় কাটবে। এবার এমন ফাংশন হলো যারা কোনো জায়গায় কাটে না, যেমন sin x, যেমন mod x, এর কোনো ছোট জায়গা নেই, এখানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নেই যেখানে কার্ভটা কেটে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কোনো একটা পয়েন্ট যদি আমি চুজ করি, ওর আগে পিছের ভ্যালুর সঙ্গে ওই পয়েন্টের ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে, এই জায়গাটা দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক এই জায়গাটা 0 ভ্যালুটা 0 আগে বল আর পরে বল ভ্যালু দুটো ডিফার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস যখন বলবো একটা পয়েন্টের রেসপেক্টে বলবো, যে এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হতে গেলে কি হবে, আমি যদি একটা পয়েন্ট বলি x ইকুয়াল টু 2, এখানে x ইকুয়াল টু 0, এটা কখন কন্টিনিউয়াস হতো, এখানে কন্টিনিউয়াস কেন হলো, বিকজ 0 তে 0, 0.001 টেন্ডস টু 0, আর 0 এর আগে হচ্ছে 0, বোঝা গেল, মানে ওই যে পয়েন্টটা নিবি তার লেফট হ্যান্ডে ভ্যালু, যেমন tan x এর সঙ্গে বলছিলাম লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো ডিফার করে যাচ্ছে বলেই তো প্রবলেমটা হচ্ছে, যদি ডিফার না করতো তাহলে প্রবলেম হতো না, হ্যাঁ কি না। ওকে, আমি একটা ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, দেখ এখানে মানে আরেকটা ফাংশন ধরলাম, যেটা কয়েকটা এই ফাংশন কি আছে, একটা সিঙ্গেল ফাংশন না, আর কিছু কিছু ফাংশন থাকে জয়েন করে করে বানায়, একটা স্ট্রেট লাইনের সঙ্গে আরেকটা স্ট্রেট লাইনে জয়েন, একটা স্ট্রেট লাইন তারপর আরেকটা স্ট্রেট লাইন তারপর আরেকটা স্ট্রেট লাইন, তিনটে স্ট্রেট লাইনে জয়েন, কোন জায়গায় আছে আবার একটা স্ট্রেট লাইন একটা প্যারাবোলা জয়েন, ঠিক আছে। তো এই টাইপের যদি ফাংশন থাকে, তোর এরকম দিলাম, একটা হচ্ছে তোর x প্লাস 1, ঠিক আছে, আর এটা হলো x বাই 1 মাইনাস x প্লাস 1, ঠিক আছে, আর এটা হচ্ছে তোর x, এটা হচ্ছে ফর x এর ভ্যালু হচ্ছে কত 2, এটা হচ্ছে 2 x প্লাস 2 কর, এটা x লেস দেন 1 কর, এটা গ্রেটার দেন 1 কর, আর এটা 3 কর ফর x ইকুয়াল টু 1, ঠিক আছে।
কি দিলাম ফাংশনটা, যে একটা দিলাম -x + 2 for x less than 1, একটা দিলাম 3 for x equal to 1, আর একটা দিলাম x for x greater than 1। তো তিনটে জয়েন কর, এটা কেমন আসে? তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে x equal to 1 পয়েন্ট, ঠিক আছে? তো 1 পয়েন্টে এই যে 2 - x এর গ্রাফ কেমন হয় মনে আছে তো? 2 - x এর x এর 0 বসা, তাহলে y টা 2 দেবে, আর স্লোপটা মাইনাস আছে, নেগেটিভ স্লোপ, আর 1 এ কত দেবে? 1 পুট করলে, x এর ভ্যালুটা 1 পুট করলে এটা হচ্ছে টেন্স টু, অ্যাকচুয়ালি লেস দেন 1 আছে, টেন্স টু 2 - 1 করলে 1, মানে করে এটা হচ্ছে 1 ভ্যালু। হ্যাঁ, আর 2টাকে একটু উপরে করে দে, তো লাইনটা এরকম করে আসছে। তাহলে এই লাইনটা এরকম করে এলো ঠিক 1 এর আগে অবধি। তাহলে 1 যদি এই জায়গাটা হয়, তাহলে 1 এর আগে অবধি মানে এরকম একটা বাবল থাকে, হাফ বাবল। যেহেতু 1 এ টাচ করছে না এখন, বাবলটা এরকম আধা থাকবে, ঠিক আছে? এরকম আধা থাকবে। এই যে বাবলটা আছে, বাবলটার মাঝখানটা কেটে দে, এটা পাবি। এই দিক থেকে গেলে আধা থাকে, ওই দিক থেকে গেলে আধা, এরকম। তাহলে এই যে গ্রাফটা হলো, এটা হচ্ছে y = 2 - x। ঠিক 1 এর ভ্যালুটা কত দিচ্ছে? 3। তাহলে এই ভ্যালুটা কত দিচ্ছে? 1। তাই তো বলেছি তো, 1 এ x less than 1 করলে হচ্ছে 1। তাহলে এর আগে ভ্যালু অবধি 1 এলো, মানে 1 পয়েন্টের আগে। 1 পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক তার আগে এই জায়গাটা হচ্ছে কত দিল? 1, ঠিক আছে? 1 এর দিল 3, তাহলে এখানে 3 পয়েন্টটা, কারণ এটা 1 যদি হয় একটু উপরে করে নিচে 3 পয়েন্ট, তাহলে এটা 1 এর ভ্যালু, x = 1 এ দেওয়া আছে না 3 ভ্যালুটা, তাহলে 1 এর জন্য ডটেড লাইন দিলাম 3। আর পরেরটা হচ্ছে y = x লাইন এরকম থাকবে, 1 পুট করলে 1, তাহলে এখানে 1 হলো, মানে এরকম করবে, আচ্ছা এরকম করে x = y = x হলো। তাহলে এরকম টাইপের ব্যাপারটা আসলে এই দিক থেকে নেমে এসেছিল, এখানে একটা বাবল হলো। যে বাবলটা কেন হলো না, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুজন ইকুয়াল আসছে, মাঝখানে ভ্যালুটা ইকুয়াল নেই। এবার তুই বল এই যে 3 ভ্যালুটা, এই টোটাল যে 3 ভ্যালুটা 3 না হয়ে, এই জায়গাটা যে 3 না হয়ে এটা হয়ে যেত 1। এবার দেখ 3 না হয়ে 1 হলে কি হতো? তখন এই ভ্যালুটা এত দূর অবধি এখানে স্টপ হয়ে যেত 1, জায়গাটা পুরো ক্লোজ হয়ে যেত। এই যে ক্লোজ জিনিসটা আসতো, তখন ফাংশনটা কি হতো? কন্টিনিউয়াস। কিন্তু এখন আমার ক্লোজ নেই, তাই জন্য ডিসকন্টিনিউয়াস। আর বলবো দেখ, লেফট হ্যান্ডে ভ্যালুটা বার করছি কি করে? x less than 1 equal তো ডিসকন্টিনিউয়াস, মানে সিম্পল ফাংশন আছে, তো বাই ফর্মে তো যে লিমিট দিয়ে করতে হবে। এটা নরমাল ফাংশন আছে, এখানে মানে কি বলবো এটাকে, ইনডিটারমিনেন্ট ফর্ম নেই, ডিটারমিনেন্ট ফর্মে আছে। ইনডিটারমিনেন্ট ফর্মে কি হয়? 0/0 ফর্ম হয়, এটা ডিটারমিনেন্ট ফর্মে আছে। তাহলে 1 এর থেকে লেস আমি ডাইরেক্ট বসিয়ে দিই, লিমিট করার সময় যেটা করেছি, যদি আমি x টেন্স টু এখানে বলি 1 এর থেকে লেস, লেফট হ্যান্ড মানে তো 1 এর থেকে লেস হয়, লিমিটে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কনসেপ্ট আছে তো, হ্যাঁ ওটা লাগবে কিন্তু এখানে। তাহলে 1 টু দি মানে পাওয়ারে -1 মানে হচ্ছে লেফট হ্যান্ড ওন 1 এর থেকে লেস। fx এর ভ্যালুটা কত দিচ্ছে না, সেটা দিচ্ছে -1 + 2, ডাইরেক্ট পুট করছি, তাহলে 1। তো এই 1 এই হচ্ছে x = 1 পয়েন্ট, সেখানে y এর ভ্যালুটা দিচ্ছে 1, লেফট হ্যান্ড ভ্যালুটা 1, রাইট হ্যান্ডেও দেখো 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট 1 + fx, সেটা হচ্ছে 1, তাহলে এটাও 1 দিল, পাশেরটাও 1 হলো। শুধু মাঝখানে একটা গোল দেখতে পাচ্ছিস বাবল, ওই জায়গাটা ফর্ম কেন করেছে? কারণ 1 এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 3 দিচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে 3, এত দূর হচ্ছে 3, হ্যাঁ কি না? তাহলে এটা 1, এটা 1, এটা 3। এখন যদি 3টা 3 না থেকে, কোশ্চেনে যদি 3 না থাকতো 1 থাকতো, তাহলে কি হতো? তখন 1টা এই জায়গায় বাবলটা বসে যেত না, ভ্যালুটা তো বসে গেলে কি হতো? তিনটে ইকুয়াল হয়ে যেত, তখন ফাংশনের যে গ্রাফটা সেটা কন্টিনিউয়াস হতো, কোনো ছেদ থাকতো না। তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য কন্ডিশনটা কি না, লেফট হ্যান্ডের ভ্যালু, রাইট হ্যান্ডের ভ্যালু আর অ্যাট দ্য পয়েন্ট, এই ভ্যালু তিনটে ভ্যালুকে সেম হতে হবে, ঠিক আছে? তিনটে ভ্যালু যখন ইকুয়াল হবে তখন ফাংশনটা হবে কন্টিনিউয়াস। তাহলে এখানে এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, LHL, তোরা তাদের করেছিস এরকম লেখাগুলো স্টাইল অভ্যাস আছে তো এগুলো লেখা, যারা লিমিট ভালো করে করিসনি তাদের কিন্তু চাপ হবে বলে দিচ্ছি, লিমিট একবার করে নে ভালো করে। আর লেফট হ্যান্ড মানেটা বুঝিয়ে দিচ্ছি, যখন x টেন্ডস টু 1 লিখি আমরা কি বুঝি? 1 মানে একটা হয় 0.999 আর একটা হয় 1.0001, এরকম টাইপের, হ্যাঁ কি না? তাহলে এই ভ্যালুটা হচ্ছে কি 1 এর থেকে কিছুটা কম, আর এই ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে কিছুটা বেশি, এটাকে বলা হয় x টেন্ডস টু 1 মাইনাস, এটা হচ্ছে x টেন্ডস টু 1 প্লাস, এটা ডিনোট করে। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে লেফট হ্যান্ডের ভ্যালু আর রাইট হ্যান্ডের ভ্যালু এই দুটো ইকুয়াল হতে হবে ফার্স্ট, আর তারপরে এই ভ্যালুটা কার সঙ্গে ইকুয়াল হবে? অ্যাট পয়েন্ট, যে পয়েন্টে বের করবি, মানে 1 এর ভ্যালুটা যে পয়েন্টে বের করবি সেই পয়েন্টের ভ্যালু যদি ইকুয়াল হয়, মানে তিনটে ভ্যালু, যে কোনো পয়েন্টের জন্য আমরা তিনটে ভ্যালু পাচ্ছি, একটা হলো লেফট হ্যান্ড ভ্যালু, একটা রাইট হ্যান্ড ভ্যালু, আর অ্যাট দ্য পয়েন্ট, ওটা বলা হয় ফাংশনাল ভ্যালু। এই দুটোকে বলা হয় লিমিটিং ভ্যালু, যেহেতু লিমিট দিয়ে পাচ্ছি, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, টেন্স টু ভ্যালু, তো টেন্স টু ভ্যালু লিমিটিং ভ্যালু। আর ওটা কিন্তু টেন্স টু ভ্যালু নেই, ওটা হচ্ছে ডাইরেক্ট ভ্যালু পুট করে দিচ্ছি। এই 1টা ডিরেক্ট দেওয়া আছে, 3 বা 1 যা দেওয়া থাকবে,
তাহলে ওই ভ্যালুটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তাহলে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু, ইউজুয়ালি লিমিটিং ভ্যালু হচ্ছে যেটা লিমিট করে পাওয়া যায়, লিমিটিং ভ্যালু সে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু যেটা হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট। তো এই দুটো ভ্যালু যখন ইকুয়াল হয় তখন ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস ফাংশন হবে। এবারে স্টেটমেন্টে লেখাতে পারি, আশা করি বোঝা গেছে এবারে কনসেপ্টগুলো। যে ফাংশনগুলোতে কন্টিনিউয়াস আছে তার মানে পেপারটা কি দাঁড়াচ্ছে, ওর আগে কিছু ভ্যালুগুলো নিশ্চয়ই খুব ক্লোজে আছে। সাইন এক্স এর সময় বললাম, তারপরে হচ্ছে এক্স স্কোয়ারের সময় এক্স স্কোয়ারের সময় যদি করিস তুই 2 ভ্যালুতে 4 দিচ্ছে, 2 এর আগে যদি নিস 1.999, ওটা স্কোয়ার করে দেখো ওটা 3.999 চলে যাবে, ক্লোজ টু 4। আবার যদি 2 এর থেকে বেশি করিস 2.001, একটু একটু করে বাড়তেই হবে, নাহলে গ্রাফটা বাড়বে কি করে, মানে আগের ভ্যালু পরের ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে ফাংশন তো কনস্ট্যান্ট হয়ে যাবে, বাড়বে না তো। তো এক্স স্কোয়ার হচ্ছে বাড়ছে, কিন্তু বাড়ছে এরকম মানে এরকম পাশাপাশি পয়েন্টগুলো যে এখানে একটা পয়েন্ট, তার পাশে আর একটা পয়েন্ট, তার পাশে একটা পয়েন্ট, তার পাশে একটা পয়েন্ট, এইভাবে বাড়ছে, তবে না গ্রাফটা বাড়ছে। এগুলো কোনো ছেদ নেই, ছোট ছোট করে পয়েন্টগুলো বেড়ে যাচ্ছে। আমার এরকম গ্রাফ দরকার যারা কন্টিনিউয়াস হবে। তো ওইখানে ছোট ছোট পয়েন্ট দেখলে তার 3টে পার্ট তো আমি পেতেই পারি, তাই না? ওই পয়েন্টটার আগে একটা পয়েন্ট, ওই একটা ওই একটা পয়েন্ট, এই দুটো যদি লিঙ্ক আপ হয়ে যায়, একসাথে পরপর দিয়ে থাকে, টেন্স টু হয়ে যায়, তাহলে কি হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে স্টেটমেন্ট লেখো। A function y equal to f of x, a function y equal to f of x will be continuous at x equal to, at point x equal to a. Fx will be continuous at point x equal to a if, কখন হবে, একটা পয়েন্টে যদি লেফট হ্যান্ড ভ্যালু, রাইট হ্যান্ড ভ্যালু আর ফাংশনাল ভ্যালু, এই 3টে ভ্যালু ইকুয়াল হয়, ঠিক কি না? তাহলে কি হলো, LHL, left hand limit at x equal to a is equal to RHL, right hand limit at x equal to a, আর একটা হচ্ছে f of a, এটা হলো ফাংশনাল ভ্যালু, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর এটা রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তো লেফট হ্যান্ড লিমিটটাকে লিখি কিভাবে, লিমিট লিখি লিমিট বাই LT x টেন্ডস টু a মাইনাস fx, আর এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস fx, আর ওটা ডিরেক্ট পুট করে দেবো f of a। তাহলে এই 3টে যদি ইকুয়াল হয় তাহলে ফাংশনটা হবে কি, কন্টিনিউয়াস। হয়েছে? তাহলে এইটাকে আর একটু ভালো করা যায়। ধর আমি যে কোনো জায়গায় থাকে x টেন্ডস টু 2 প্লাস, এটা আমরা কি লিখি, একটা হচ্ছে 1.999 আর একটা 2.001, এরকম ভাবে লিখতে হবে। সেই তাহলে এইটাকে লিখতে হবে 2 মাইনাস 0.001, এটা লিখতে হবে 2 প্লাস 0.001, ছোট ভ্যালু নিলে আরো নিতে পারতিস 0.001। তো মনে করে এই ভ্যালুটা হচ্ছে h, তাহলে এটাকে 2 মাইনাস h আর এটাকে 2 প্লাস h ধরতে পারি। তার মানে কি দাঁড়ালো যে 2 মাইনাস x টেন্ডস টু 2 মাইনাস টাকে ধরবো এটা, আর x টেন্ডস টু 2 প্লাস, x টেন্ডস টু প্রথমে এটা 2 প্লাস লিখে হয়েছিল না, x টেন্ডস টু 2 ছিল, মানে x টেন্ডস টু 2 এর দুটো পার্ট হলো, একটা হচ্ছে লেফট হ্যান্ড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড। ঠিক আছে, লেফট হ্যান্ড x টেন্ডস টু 2 মাইনাস মানে হচ্ছে এইটা, x এর ভ্যালুটা নিয়ার টু দিস, তার মানে ভ্যালুটা হচ্ছে এইটা, তার মানে x এর জায়গাতে কি পুট হবে 2 মাইনাস h আমরা পুট করতে পারি, যেখানে h টা কত হবে, h টা হবে টেন্ডস টু 0, কেন 0.001 মানে টেন্ডস টু 0, বুঝে গেল? সিমিলারলি এটা 2 প্লাস, তাহলে x এর ভ্যালুটা 2 প্লাস, এটা হলো 2 প্লাস 0.001 মানে 2 প্লাস h টা কত, টেন্ডস টু 0। তাহলে আমরা যেটা লিমিট করেছি, আমরা লিমিটটা কি টেন্ডস টু প্লাস মাইনাস দিয়ে করতে বেশি প্রবলেম হয়, আমরা নরমালি টেন্ডস টু 2 বা টেন্ডস টু 1 বা টেন্ডস টু 0 তে করি, তো আমি কোশ্চেনটাকে টেন্ডস টু 0 তে কনভার্ট করে দিচ্ছি। তাহলে x টেন্ডস টু হলে যদি আমি কি করছি, লেফট হ্যান্ডের জন্য ইউজ করছি, x এর জায়গাতে কি পুট হচ্ছে 2 মাইনাস h টা টেন্ডস টু 0, তাহলে এই পয়েন্টটা 2 এর জায়গায় যদি এই a পুট করি, আমি কোন পয়েন্টে লিখ করছি, a পয়েন্ট, তাহলে এটা কত হয়ে যাবে, লেফট হ্যান্ডটা লিমিট x টেন্ডস টু 0 করে দিয়ে এটাকে চেঞ্জ করে h টেন্ডস টু 0 করছি। তাহলে এটা কত হয়ে যাবে লেফট হ্যান্ডের জন্য a মাইনাস h, আর এটা করবো কত, h টেন্ডস টু 0, এটা a প্লাস h, এটা যাবে f হবে। তাহলে তিনটে ভ্যালু ইকুয়াল হলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি এটা বললাম, এই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড
প্লাস মাইনাস দিয়ে লিমিট করবি, তো তোরা তো যে ক্লাস 11 লিমিট করেছিস সেখানে সব টেন্স টু জিরো দিয়ে করেছিস, টেন্স টু জিরো বা টেন্স টু পাই বাই 2 বা এসব কিছু ছিল, ম্যাক্সিমাম টেন্স টু জিরো ছিল। তো আমি কোশ্চেনটাকে আর মাইনাস প্লাসে লাগবো না, টেন্স টু জিরো তে কনভার্ট করে দেবো। সেটা কিভাবে করতে হয় না, এটা হচ্ছে এক্স এর ভ্যালু যখন টেন্স টু 2 আছে, এটা দুটো পার্ট, একটা হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হতে পারে। আচ্ছা, লেফট হ্যান্ড মানে হচ্ছে 1.999, একটা অ্যাপ্রক্সিমেট ধরলাম, সেটা হচ্ছে 2 - 0.001। আমি যদি এখানে এইচ ধরে নিই, তাহলে এইচ এর ভ্যালুটা কত হলো, টেন্স টু জিরো হলো। আমি এক্স টাকে রিপ্লেস করে দিলাম 2 - h মানে a - h দিয়ে, h টেন্স টু জিরো, আর এটা a প্লাস h সিমিলারলি। বোঝা গেছে? তাহলে আমরা যখন ইউজ করবো এটা করলে কি হবে, আমাদের লিমিট যেটা শিখেছিস তোরা ক্লাস 11 সেই কনসেপ্টে চলে যাবো পুরো একদম, মানে এইচ দিয়ে চলে যাবো, কোশ্চেনটা পুরো এইচ দিয়ে হয়ে যাবে, পুরো লিমিটে সাম করবো। ঠিক আছে? তাহলে আমার যদি এটা ইকুয়াল হয় বা এটা ইকুয়াল হয়, এইগুলো কখন ইউজ করবো, a প্লাস a মাইনাস। যেগুলো ইনডিটারমিনেট ফর্ম থাকবে না, 0 ফর্মে নেই, সেগুলোকে আমার এইচ পুট করার কোনো দরকার নেই, ডিরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। আর যেগুলো ইনডিটারমিনেট ফর্ম থাকবে, ইনডিটারমিনেট ফর্ম থাকলে লিমিট আসলে আমাদের করতে হয়, ক্লাস 11 তাই করেছিস তো, তো এই লিমিটগুলো আমাকে টেন্স টু জিরো দিয়ে করতে হবে। বুঝা গেল? তাহলে একটা এক্সাম্পল নিই। আচ্ছা, এটা গেল কন্টিনিউয়াস এর জন্য। ডিসকন্টিনিউয়াস কখন হবে, এই তিনটের মধ্যে যদি কোনো একটা ইকুয়াল না হয় তাহলে ডিসকন্টিনিউয়াস। বুঝা গেল? তাহলে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস হচ্ছে যে কোনো একটা ভ্যালু যদি ইকুয়াল হয়, তিনটের মধ্যে থেকে কোনো একটা ভ্যালু যদি ইকুয়াল না হয় তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, এবার এই ডিসকন্টিনিউয়াস এর দুটো টাইপ আছে। একবার হলো কি, এরা দুজনে ইকুয়াল নয়, এরা দুজন যদি ইকুয়াল না হয়, ও ইকুয়াল কার সাথে হলো দেখে লাভ নেই। এরা দুজন ইকুয়াল যদি না হয় তাহলে ওই যে সিগনম ফাংশন বল বা ওই সিগনমে আগে যেটা বললাম এই টাইপের ফাংশন গুলো, এগুলো বলা হয় নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, মানে এরা কোনোদিন আর কন্টিনিউয়াস হতেই পারবে না। আবার এমন ফাংশন আছে, যেমন একটা 3 কে এডিট করলাম দেখলি, এইভাবে নিয়ে আসছিলাম গ্রাফটা, তারপরে এদিকে গেলাম, 3টা উপরে যাচ্ছিল সেটা নিচে নামিয়ে আনলাম। ওইটা হচ্ছে এরা দুজন যদি ইকুয়াল হয় আর এটা ইকুয়াল না হয়, ফাংশনের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো ভ্যালু ইকুয়াল হলো কিন্তু এটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হলো না, তখন সেটাকে করে ওটাকে বলা হয় রিমুভাল কন্টিনিউটি। রিমুভাল কি হয় না, এরা দুজন যেহেতু ইকুয়াল চলে এসেছে, ওকে কি করলাম, ভ্যালুটাকে মডিফাই করে দিলাম, ভ্যালুটাকে কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম। ওই যে 3 আসছিল, 3টাকে মডিফাই করে যদি 1 করে দেওয়া যায় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হলো। তো এই হচ্ছে কাজ। তা রিমুভাল কন্টিনিউয়াসে কি হয়, এই জায়গাতে কোনো কে দিয়ে দেয়, কে যে ভ্যালুটা কে, ফাইন্ড কে, তাহলে এই দুটো ভ্যালু বেরো, ধর একটা ভ্যালু 2, এটাও 2, তাহলে ওটা কে ভ্যালুটা কত হবে, 2 এর সঙ্গে ইকুয়াল হতে হবে। বুঝা গেল? টাইপ অফ ডিসকন্টিনিউটি, টাইপ অফ ডিসকন্টিনিউটি হেডিং দিয়েছিস। আচ্ছা, নাম্বার 1 এলে একটা হচ্ছে রিমুভাল ডিসকন্টিনিউটি। রিমুভাল ডিসকন্টিনিউটিতে কি আসবে, এই রিমুভাল ডিসকন্টিনিউটি তখনই পসিবল ইফ LHL ইকুয়াল টু RHL, এই দুটো ইকুয়াল আছে। তখন কি হবে, এটাকে আমরা ইকুয়াল করব, মানে f অফ a ইজ ইকুয়াল টু করতে হবে আমাদেরকে যে f অফ a এর সঙ্গে ইকুয়াল, দেন LHL মানে কত, লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, আর এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস fx। এটা মানে কি, লিমিট এক্সিস্ট করলো, ঠিক আছে? তখন কি করতে হবে, we have to modify the value of fa, we have to modify the value of fa such that limit x tends to a is equal to f of a হয়, লিমিটিং ভ্যালুটা f of a এর সঙ্গে ইকুয়াল হয়। এটা কিন্তু সব সময় হয় না, যেটা হয় স্যার এটা তো নরমাল কনসেপ্ট x tends to a fx হলে সেটা থেকে f of a বলা হয়, মোটেই বলা হয় না। দেখি আমার সামনে, তাহলে fx ধরে আমি দিলাম এরকম করে, এটা হলো sin x by x। আমি যদি বলি লিমিট x tends to 0 f of x, তাহলে কত হবে, এই অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট sin 0/0, এটা কি করছে, ডাইরেক্ট ভ্যালুটা পুট করছে কি না, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, মানে লিমিট করে যা পাওয়া যায়। এটাকে আমি যদি এটা যখন ডাইরেক্ট 0 পুট করব না, তখন লিমিট দিয়ে করব, লিমিট দিয়ে করব sin x by x কত হয় 1, তাহলে এটা হচ্ছে আমার লিমিটিং ভ্যালু। ফাংশনাল ভ্যালু লিমিট সেই কোশ্চেনগুলো করা যায় যেগুলো হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম নেই, ধর fx ইকুয়াল ধর দেওয়া আছে 2x + 5, নি বললাম যে ফাইন্ড লিমিট x টেন্ডস টু 1 fx, ঠিক আছে? তখন তুই ডাইরেক্ট পুট করবি 2 × 1 + 5, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবি। এই ফাংশনগুলো হচ্ছে ইনডিটারমিনেট ফর্মে নেই, তাদের কিন্তু ডাইরেক্ট এই ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম হয়, ওদের জন্য কোনো প্রবলেমই থাকে না। বাইগুলোতেই তো প্রবলেম হলো, তুই প্রত্যেকটা দেখলি ডিসকন্টিনিউয়াস কোথায় ছিল বলতো, ভেবে দেখ একবার ভালো করে। x স্কয়ারে কোনো বাই ছিল, mod x এ কোনো বাই ছিল, sin x এ কোনো বাই ছিল, ছিল না। এর উল্টো দিক যা, 1/x 1 বাই, ঠিক, tan x sin বাই cos, আচ্ছা তারপরে কি ছিল mod x by x। তো যত প্রবলেম হবে যেগুলো
বাই থাকবে, ফ্র্যাকশন থাকবে, তাদেরই প্রবলেম হবে। যে ফাংশন নর্মাল পলিনোমিয়াল থাকে বা সাইন এক্স বা কস এক্স, এতে কোনোদিন প্রবলেম হয় না, এটা অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন। কি ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে রিমুভাল ডিসকন্টিনিউটি, তখন ভ্যালুটাকে মডিফাই করতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে এটা স্পেশালি এগুলো কি দিয়ে দেয়, মানে fx ইকুয়াল টু এরকম একটা সাম দিল, ঠিক আছে, এটা পুরো সাম 1 মাইনাস cos x বাই x স্কয়ার ফর x নট ইকুয়াল টু 0, এটা কে দিল ফর x ইকুয়াল টু 0, নি বললো এটা ফাংশনটা কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস হলে প্রথমে তো ইকুয়াল নেই, এটা কে আছে ওটা আলাদা ভ্যালু আসছে, তারপরে কন্টিনিউয়াস হলে কি হবে, তখন এই ভ্যালুটা ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, আর নাম্বার 2 হচ্ছে সামগুলো করাচ্ছি, আমি পরের লেকচারে করাবো, নন রিমুভাল ডিসকন্টিনিউটি। নন রিমুভালে কি হয়, যখন এরা দুজন ইকুয়াল নেই, লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তখন কি হবে, ফাংশনটা কোনোদিনই করা যাবে না। একে একে কোনোদিন চেঞ্জ করতে পারবি তুই? এই ফাংশনটাকে কোনোদিনই চেঞ্জ করা যাবে না, কারণ ওর মেইন দুটো পার্টি তো আলাদা। তখন আমাকে এই ডিসকন্টিনিউটিটা রিমুভ করা যাবে না, তখন একটা নতুন টার্ম ইউজ হয়, জাম্প। জাম্প কি জিনিস, ভ্যালুটা কোথা থেকে কোথায় গেল, এখান থেকে এই অবধি কত জাম্প করলো, 2 ইউনিট, এটা -1 এটা 1, জাম্প হলো 2 ইউনিট। জাম্প হচ্ছে মডিউলাস ভ্যালু অফ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ডিফারেন্স, রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড। তো যেই বড় হোক, ঠিক আছে, মডিউলাসের যে ডিফারেন্সটা হবে সেটা বলা হয় জাম্প। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি করলাম কি না, কন্টিনিউটির জন্য নেসেসারি কন্ডিশন কি ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এটাই বেসিক কনসেপ্টটা, পরের লেকচারে আমরা আসছি, সেটাতে আমরা কিছু প্রবলেমস সলভ করব। ঠিক আছে, চল নেক্সট দেখা হচ্ছে, টাটা, বাই বাই।